আজকে শেষ মনে করো, তারপরে আশা করি পরীক্ষা ভালো হবে এবং ভালো খারাপ গেল না, তোমাদের সাথে ভালোই গেল। জি স্যার, আপনিও আমাদের অনেক হেল্প করছেন। তো এই আর কি, বদরুল আছো নাকি? জি স্যার। আচ্ছা, তো হ্যাঁ, বদরুলকে আমি দেখতে পাচ্ছি হাফ শার্ট পরা। বদরুলের কোনো কোশ্চেন আছে? স্যার এক্সামের কোনো এক্সাম রিলেটেড? আপাতত তো এক্সাম নিয়ে কথা বলবো, পরে অন্য সময় তো ক্যাম্পাসে দেখা হবে, অন্য কথা থাকলে বলবো। জি স্যার। স্যার আচ্ছা আমাদের তাইলে এখানে হ্যাঁ, বলো বলো। সবাই যেটা বলতেছিল, আপনি যদি মানে কোয়েশন তো দেখানোর দরকার নেই স্যার, এটা আচ্ছা, মানে এরপরে আসলে লিডারশিপ। লজিকের বাইরে। স্যার আমাদের কাছে যা লিডারশিপ কারে বলে, চাপ চাপগুলো লিডারশিপের স্টাইল চ্যাপ্টারগুলো ওখানে দেখা গ্রুপে দিয়েছে। দেওয়া আছে, অটোক্রেটিক, ডেমোক্রেটিক এভাবে দেওয়া আছে। লিডারশিপ কারে বলে, লিডারশিপের স্টাইল। এরপর দেখবা হার্জবার্গ টু টু ফ্যাক্টর থিওরি মোটিভেশন, ঠিক আছে? একজন স্যার কি ব্যক্তি, বলুন, তার নাম হার্জবার্গ। তো হার্জবার্গ টু ফ্যাক্টর মোটিভেশন থিওরি এরকম আছে একটা, দেখো এটা আলোচনা করতে বলা হইতে পারে। লিডারশিপ কারে বলে, লিডারশিপ স্টাইল, ওই যে জিনিসগুলা, যে অটোক্রেট, ডেমোক্রেটিক এইভাবে। তারপর হার্জবার্গ টু ফ্যাক্টর মডেল, মানে সে মোটিভেশন বলছে যে দুইটা ফ্যাক্টর দ্বারা মোটিভেশন পরিচালিত। ওখানে আছে, দিয়ে দিছি। আগে তোমাকে গ্রুপে ম্যাটেরিয়াল দিছি, এরপর ওইটা দেখে দেখে কোশ্চেন করছি। এরপরে পার্ট বি পুরোটা কোশ্চেন হয়েছে মার্কেটিং নিয়ে। পার্ট এ কোশ্চেনটা হয়েছে ম্যানেজমেন্ট নিয়ে, ঠিক আছে? তোমাদের দেখো ওই কোর্স আউটলাইনে আছে ম্যানেজমেন্ট মার্কেটিং, ওইটা দেখে দেখে কোশ্চেন করছি কোর্স আউটলাইন। তো স্যার সেকশন বি জানো তো, দুইটা কোশ্চেন থাকবে। স্যার প্রত্যেকটা স্লাইড থেকে কি একটা করে কোশ্চেন হয়েছে? তাকে আমি কথাটা একটু স্পষ্ট করে বলো, শুনতে পাচ্ছি না। স্যার প্রত্যেকটা স্লাইড থেকে মানে টপিক থেকে কি একটা করে কোশ্চেন বুঝলাম না, হয়েছে? আমি শুনতেই পাচ্ছি না তোমার কথা। স্যার প্রত্যেকটা স্লাইড থেকে বা প্রত্যেকটা টপিক থেকে কি একটা করে কোশ্চেন হয়েছে? এবার এইভাবে তো বলা যাবে না মিষ্টি, এইভাবে বলা যাবে না। হ্যাঁ জি স্যার। তা এখন আহ, তোমাকে ইতে দেওয়া আছে প্রোডাক্ট কারে বলে, ক্লাসে পড়াইছে হোয়াট ইজ প্রোডাক্ট, হোয়াট ইজ সার্ভিস, ঠিক আছে? হোয়াট ইজ প্রোডাক্ট, হোয়াট ইজ সার্ভিস। সার্ভিসের সার্ভিসের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যেগুলো দিয়ে সার্ভিস, যেগুলো ক্লাসে পড়াইছি। কোনোটা যদি তোমাদের আমি বলার পর গ্রুপে দেখবা, কোনোটা যদি তোমাদের গ্রুপে না থাকে আমার জানাবা। সার্ভিস কাকে বল, হোয়াট ইজ সার্ভিস, হোয়াট ইজ প্রোডাক্ট ক্লাসে পড়াইছি, আমার মনে আছে এগুলা। জি ক্যারেক্টারিস্টিক্স অফ সার্ভিস, এখন কিন্তু মার্কেটিং নিয়ে কথা বলছি। অথবা যদি ঘুরাই বলো ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স অফ সার্ভিস, ওই সার্ভিসের বৈশিষ্ট্যগুলো নর্মাল পণ্য থেকে একটু আলাদা, ওটাও পণ্য। কেমনে? এমনি যেটা ট্রানজিবল পণ্য ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সার্ভিস ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু অফারও করা যায়, নিডও ফুলফিল হয়। তো যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, সেইটা যাচাই করা কঠিন, নাকি যেটা ধরা যায়, ছোঁয়া যায়, এটা কঠিন যাচাই করা কঠিন, কোনটা? সেটা ধরা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বৈশিষ্ট্যগুলো আছে দেওয়া গ্রুপে, সার্ভিসের ক্যারেক্টারিস্টিক্স। এগুলা দেখো একটু। স্যার তারপরে মোটিভেশন, তারপরে যেগুলো সিএসআর, এগুলো কি আমাদের ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, এখন যা বলতেছি মার্কেটিং এর, জি আর স্যার। এর আগে যা বলছি ম্যানেজমেন্টের মধ্যে। সিএসআর টা ঠিক ম্যানেজমেন্ট মার্কেটিং মিলানো, সিএসআর টা লিডারশিপ, স্যার মোটিভেশন এগুলো সব ম্যানেজমেন্টের মধ্যে।
তাহলে আমাদের ম্যানেজমেন্ট থেকে মোটিভেশন প্রসেস, নিড, মাসল, হায়ারার্কি, লিডারশিপ স্টাইল, আর হচ্ছে আরেকটা কি জানি স্যার ল বলছিলেন মোটিভেশন। হার্সবার্গ একজন ব্যক্তি, তার 2 ফ্যাক্টর মডেল, একটা মডেল আছে। জি স্যার। তোমরা কি আমার সাথে কথা বলতে স্যার ওই হোয়াটসঅ্যাপ একটু খুলে দেখছো যে আমার কথাগুলো ওর মধ্যে আসছে কিনা? জি স্যার। আচ্ছা, একটা জিনিস নাই, আমি যে কোশ্চেন করছি সেটা আমি কিছুক্ষণের মধ্যে পোস্ট করে দিতেছি। তারপরে এই যে সার্ভিস, প্রোডাক্ট, সার্ভিসের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, এগুলো আমি যতটুকু মনে করে দিয়ে দিছি। তারপরে তোমরা মিলিয়ে দেখবা, কোনো সমস্যা হলে আমরা জানাবা। স্যার মার্কেটিং এর উপর মানে 2টা স্লাইড দিয়েছেন, এখন 2টাই পড়বো না যে কোনো একটা? মার্কেটিং এর উপর কি কি স্লাইড দিছি? 2টা স্লাইড দিয়েছেন কি কি দিছি বলো? স্যার। একটা চ্যাপ্টার 1 এর দিয়েছেন একটা, আর একটা হলো চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8। চ্যাপ্টার 1 না, ওটা চ্যাপ্টার 7 8 কোন একটা, ঠিক আছে। যাই হোক, ওই তোমাদের 8 থেকে 13-র মধ্যে সবই এক। হয়তো ওইটা কোন যে বই থেকে নিছি ওই বইতে চ্যাপ্টার 1 লেখা, এরকম কিছু। জি স্যার, এখানে লেখা চ্যাপ্টার সব 1। মিলিয়ে কোশ্চেন হয়েছে। এখন তুমি যেভাবে সাকিব, তুমি তো এ যুগের ছেলে, তারপর আবার কম্পিউটারে বলো ভালোই চালু আছে, মানে ঘুরেই এমন ভাবে বলতেছো যাতে একটা পড়া লাগে। শোনো, এইটুকু করবা না এই কাজটা, কারণ পরীক্ষার হলে যাইয়া তুমি 2টা মধ্যে দেখা যাচ্ছে তুমি যেটা প্রিপারেশন নিয়ে গেছো, কোশ্চেন আর একটা একটু ইজি হয়েছে। এই জন্য প্রিপারেশন 2টারই নেবা, তোমার যেটা ভালো লাগে ওইটা দেবা, ঠিক আছে? কথা বুঝছো? জি স্যার। এখন যদি ঘুরেই আমার বলতে চাও যে মার্কেটিং এর 2টাই পড়া লাগবে, একটা পড়লে একটা, 2টার মধ্যে তো একটা, এখন তাহলে একটা পড়বো আর একটা পড়বো না, এই তো কথা নাকি সাকিব? মনে না স্যার, মানে 2টাই না, সেম তোমার টপিকের খুব তো বেশি স্যার। পড়া নাই তো, একটু পড়লে তোমার লাভ হবে। আচ্ছা, না 2টাই বলতে দেখা চ্যাপ্টার যাচ্ছে 13 যে লেখা আমি স্যার, তার জন্য পছন্দ বললাম। করতে পারবো যে কোনটা আমার জন্য বেশি সুইটেবল। তো স্যার একটার মধ্যে স্যার মার্কেটিং কনসেপ্ট, আরেকটার মধ্যে স্যার মার্কেটিং এর যে সেক্টর গুলো ওইগুলো। আমি এখন যে কথা বলতেছি এর কথা শুনিয়ে একটু হেডফোনটা এদিক সেদিক করে কথা বলো তো। স্যার বললাম কি যে হচ্ছে 2টা স্লাইড আছে, একটার মধ্যে হচ্ছে প্রোডাক্ট নিড। সাকিব কথা বলো তো। জি স্যার। হ্যাঁ বলো তো, দেখি তোমার কথা শুনি কিনা। স্যার এই যে আমাদের যে বলছে যে 2টাই স্যার চ্যাপ্টার 13 লেখা আছে স্যার মার্কেটিং এর। মিষ্টি কথা বলেন তো, মিষ্টি। স্যার ওরা বলতেছে কি মার্কেটিং এ যে 2টা স্লাইড আছে, একটাতে প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে কম টুকটাক লেখা, আরেকটাতে ক্যারেক্টারিস্টিক্স, এরকম। আমি ওদের কথা ক্লিয়ারলি শুনি নাই। একজনের কথাও শুনতেছি না, দাঁড়া, হালকা শুনতেছি কিন্তু দাঁড়া। এখন বলেন তো। স্যার আপনার মতো দেখে হ্যাঁ এখন বলেন তো সাকিব। স্যার ভালো আছেন? এখন স্যার এখন মার্কেটিং নিয়ে কি জন্য একটা কোশ্চেন করছিল? হ্যাঁ হ্যাঁ, এই আন্তারার দেখা মিলছে অবশেষে, আন্তারা। স্যার আমি শুরু থেকে আছি। সেদিন আমার সাথে দেখা করতে গেছিল, বুঝছেন? হ্যালো, জি স্যার। স্যার অনেক কিছু নিয়ে গেছে আমার জন্য, মিষ্টি টিষ্টি, বুঝছেন? জি স্যার। কি আন্তারার কথা সত্য? কি দিল স্যার না কেক, মিষ্টি আপনাকে? স্যার কেক কাটতে গেছিল মনে হয়। না না, মজা করছি, কিছু নিয়ে দেন। আমার রুমে কিছু নিয়ে গেলে আমি ঢুকতে দিন এত, এটা মনে রাখো। যতদিন আমার স্টুডেন্ট আছে এগুলো সাহস করে বুঝি কেউ আমার রুমে ঢুকতে দিন। তাহলে কি স্যার স্যার কি আপনার কোনো কিছু নিয়ে আছে আমাদেরকে জানাই দিন, আপনি ঢুকতে দিন না, সমস্যা নেই। না কেউ কেন, তোমার সবার জন্য একই ট্রিটমেন্ট হবে। আমি বাবা এগুলো পছন্দ করি না, আর আমি পছন্দ করি আমার ছাত্রছাত্রী আমার কাছে পড়াশোনার জন্য যাবে, না দিলে বুঝতে আমরা যাবে, কোশ্চেন করতে যাবে, তাতে আমি খুশি। সাকিব কি জানি কোশ্চেন করছিলে, আবার বলো। স্যার ওটা বায়জিৎ করতেছিল কোশ্চেন। শুনি নাই। স্যার বায়জিৎ কোশ্চেন করতেছিল। বাইজিৎ বলো।
ইজ নো মোর। স্যার বলতেছিলাম যে স্যার প্রথমত বলেন আমাকে শোনা যাচ্ছে কিনা। হ্যালো স্যার। বলেন বলেন। স্যার বলতেছিলাম যে মানে এখানে তো মার্কেটিং এর দুইটা দুইটা মানে স্লাইড, তো একটা তো স্যার আপনার প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার যে আচ্ছা, ওই সার্ভিসেস। ছেলেটা কই, ওই রাশেদ ছেলেটা কই? স্যার রাশের দুই সেকশনে দুইটা আছে স্যার, কার কথা বলতেছেন? ওই যে মনিটর, রাশেদ মনিটর। আমাদের স্যার সিআরের বিবাহিত কথা না অবিবাহিত স্যার? ভাই এত কথা বলা লাগে ভাই? স্যার সে মনিটর রাশেদ তো কোয়ালিটি টাইম একটাই। স্পেন্ড করতেছে। মানুষের ব্যক্তিগত শ্বশুর ব্যাপার বাড়ি বেশি গেছে বললে, মনে হয়। না শোনেন, স্যার, রাশেদ ওর তো কথা ক্লাসে ক্লাসে বলছি, বেশি বললে আমি ছোট হয়ে যাই। কেউ বোঝেন না কেন যে স্যার মানুষ হয়ে আমার নিয়ে এত কথা বলে? ব্যাপারটা বোঝেন না, এত কথা বলো তো আমাদের দরকার নেই। স্যার রাশিদকে তো ক্লাসে দেখলাম মনে হয় কিছুক্ষণ আগে। রাশেদ মানে আমার ক্লাস মনিটর রাশেদ। জি স্যার, ক্লাস জি স্যার, মনিটর বুঝছি। কিছুক্ষণ স্যার আগে এখন রাশেদ নাই বাবা, মেবি তুমি স্যার। কথা বলো তো। স্যার এখন মেবি নাই। আচ্ছা যাই হোক। নাই স্যার নাই। আচ্ছা, এখন এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, এই ফাঁকে কথা বলিনি, আবার হালকা হয়ে যাবে। তো প্রোডাক্ট কি, সার্ভিস কি, সার্ভিসের ক্যারেক্টারিস্টিক্স, আর একটা জিনিস সেটা হলো যে তোমাকে দুই একটা পণ্যের ক্লাসিফিকেশন, ঠিক আছে? কনজিউমার গুডস, ইন্ডাস্ট্রিয়াল গুডস, এগুলো পড়ানো হয়েছে তোমাকে। তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা, তোমরা মেইনলি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের মার্কেটার হবে, ইন্ডাস্ট্রিয়াল। তো এরকম দুই একটা পণ্য দেওয়া হইতে পারে যে এই পণ্যগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে, এই জিনিসটা তোমাকে দেওয়া হয় না। এটা আমি এখনই দিয়ে দিতেছি ক্লাসের পরেই। আমার কথা বুঝছো না বোঝো না, নাইলে আমার কোশ্চেন করো। জি স্যার, আবার একটু বলেন তো, মানে ইঞ্জিনিয়ারিং। মনে করো যে প্রোডাক্টের ক্লাসিফিকেশন আছে, আমরা মেইনলি দুই ভাগের, কনজিউমার আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। তোমাদের ইঞ্জিনিয়ারদের মেইন রিলেশন হলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের সাথে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এবার টাইপস এর, এর মধ্যে কোনো দুই একটা পণ্য দিয়ে বলা হইতে পারে এর মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে। কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। মানে এটা কিভাবে আমরা মার্কেটিং করব হ্যাঁ হ্যাঁ সেইটা হ্যাঁ, আপনি করবো। কোশ্চেন করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আমি দিয়ে দিতেছি একটু পরে। তারপরে তোমরা দেখো, তারপরে কালকে সারাদিন ক্লাসে কোনো বিপদে পড়লে আমার ফোন দিও, হ্যাঁ? ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে স্যার। এবার আসলে যে চ্যাপ্টার 1 এ নিড, ওয়ান, ডিমান্ড, মার্কেট, এগুলো পড়াইছি না? স্যার আমার একটা কোশ্চেন ছিল। আমি শেষ করে, তুমি একটু লিখে রাখো। তোমার কোশ্চেন পরে জবাব দাও, আমি শেষ করি, একটু পরে শেষ করে দিচ্ছি। তুমি একটু লিখে রাখো কোশ্চেনটা, ঠিক আছে? স্যার সমস্যা নেই। এই নিড, ওয়ান, ডিমান্ড, মার্কেট, এগুলো পড়াইছে কিন্তু। জি স্যার। স্টেট অফ হেলথ অফ ডেপ্রাইভেশন, নিড যখন রুটি দিয়া স্যাটিসফাই করবে, তখন এটা যে ওয়ান, সেটা কেনার যদি ক্ষমতা থাকে সেটাকে বলে ডিমান্ড, পড়াইছি। জি স্যার। যারা রেগুলার ক্লাসে একটু খেয়াল করে দেখো, পড়াইছেন। জি স্যার, পড়াইছেন। ফিলোসফিজ অফ মার্কেটিং পড়াইছি না? বলতে স্যার পারলাম না। পড়ানোর মার্কেটিং, কথা। হ্যাঁ? এইটা স্যার শিওর বলতে পারলাম না। হ্যাঁ পড়াইছি বাবা, তুমি মাঝে কয়েকটা ক্লাস মিস করছো, যে রেগুলার ক্লাসে জিজ্ঞেস করো। আরে পড়াইছি, ফিলোসফি, প্রোডাক্ট ফিলোসফি, প্রোডাকশন ফিলোসফি, মার্কেটিং ফিলোসফি, সোশ্যাল মার্কেটিং ফিলোসফি পড়াইছি। জি স্যার, বাসায় গেছিলাম, মাঝখানে 2-3টা ক্লাস মিস গেছিল, তখন হয়তো পড়াইছি। ফিলোসফি অফ মার্কেট, প্রোডাক্ট, আর একটা কি বললেন? ফিলোসফিজ অফ মার্কেটিং, এর মধ্যে 5টা ফিলোসফি আছে, 5টা। আরে বাবা কেন কথা বলো না? আমি যে এগুলো পড়াইছি, এবং ওই যে মার্কেটিং মায়োপিয়া পড়াইছি, মার্কেটিং মায়োপিয়া, মায়োপিয়া পড়াইছি না? জি স্যার। কি বলছে জি স্যার? গিদাম স্যার। বলো তো বাবা, মায়োপিয়া কি, মার্কেটিং মায়োপিয়া? এই বরিশালের গিদাম কর। হ্যাঁ, মনে আরে নাই। বাবা মায়োপিয়া একটা রোগ, চোখের রোগ।
চোখের রোগ, আমরা চোখের চশমা পরি, দুই ধরনের চশমা পরি, বলো তো কি কি টাইপের চশমা পরি? যাদের চোখে প্রবলেম আছে এটা তো সানগ্লাস শখ করে পরা, আর রোগের একটা জন্য আমরা দুই প্লাস ধরনের পাওয়ারের একটা হ্যাঁ মাইনাস পাওয়ারের একটা মিক্স কে বলছে কয়েক ধরনের। কে বলছে? স্যার মিষ্টি আমার চোখের সমস্যা তো এর জন্য হ্যাঁ, তার বললাম। মানে আমি তোমার ক্লাসে পড়াইছি এবং চশমা দিয়ে উদাহরণ দিছিলাম, আমার মনে আছে, ল্যাবে বসে ক্লাসটা নিয়েছি, তোমার কি মনে পড়ছে? স্যার কিছুটা অত ক্লিয়ারলি মানে মনে পড়তেছে না, তাহলে কিন্তু মার্কেটিং মায়োপিয়া, ফিলোসফিটা মনে আছে। মায়োপিয়া আমরা চোখে মাইনাস পাওয়ার যারা থাকে মাইনাস, তারা দূরের জিনিস ঠিক মতো দেখতে পায় না, যাদের প্লাস পাওয়ার তারা কাছের জিনিস দেখতে পায় না। জি স্যার বলছিলেন এরকম একটা এক্সাম্পল। এখন মনে পড়ছে, এখন স্যার মনে পড়ছে। দেখতে পাই কিন্তু ঝাপসা দেখি, হ্যাঁ দেখতে পাই দূরের জিনিস কিন্তু একটু ঝাপসা হ্যাঁ, দেখি বিল্লাহ বললেন। তো এখন এটা হলো একটা রোগ। এখন এইটাকে মার্কেটিং এর সাথে মিলাই বলছে মার্কেটিং মায়োপিয়া। যেসব ব্যবসায়ীরা মার্কেটাররা স্বল্প সময়ের স্বল্প মেয়াদী ব্যবসার চিন্তা করে লাভের, দীর্ঘমেয়াদী লাভের চিন্তা করে না, তাদেরকে বলা হয় তারা মার্কেটিং মায়োপিয়ায় ভোগে। স্যার মানে এই মার্কেটিং মায়োপিয়ার কনসেপ্টটা কি আমাদের স্লাইডে আছে? আমি দেখলাম তো আছে স্লাইডে আছে পাচ্ছি না। আছে, আমি তোমাকে বলি, জি স্যার। তোমাদের ফিলোসফিজ অফ মার্কেটিং পড়ানো হয়েছে, 5টা ফিলোসফি আছে, প্রোডাক্ট জি ফিলোসফি, স্যার, যে প্রোডাকশন, প্রোডাক্ট, সেল, মার্কেটিং, কাস্টমার হ্যাঁ হ্যাঁ মার্কেটিং, এরকম জি এরকম কিছু জি একটা, আরেকটা মনে হয় ভুলে গেছি। জি, বুঝছেন? এর মধ্যে জি প্রথম স্যার। 3টে কনসেপ্ট মার্কেটিং মায়োপিয়ায় ভোগে। প্রোডাকশন প্রোডাকশন, কনসেপ্ট, প্রোডাক্ট প্রোডাক্ট আর কনসেপ্ট আর সেলিং। সেলিং। কেন? কারণ এই জায়গায় তিনটেই কাস্টমার দিক না তাকাইয়ে ব্যবসায়ীরা তাদের নিজের মতো করে কৌশল ঠিক করবে, এটা বলা হয়েছে। তা আমি, তুমি আমার কাস্টমার, তোমার দিক তাকাইলাম না, ঠিক আছে? আমি মনে করো যদি পাবলিক ইউনিভার্সিটি কিছু স্যার আছে শহীদ স্যার, আমার তারা যা পড়াইবে পড়ে, ছাত্র কোনো কথা শুনবে না। যদি এরকম তোমাদের সাথে করতাম, তো তোমাদের কাছ থেকে 2 সেকশন কাছ থেকে আমার টিচার ইভ্যালুয়েশন ভালোই আসছে, তাহলে এটি কি আসতো? আমি যদি স্বৈরাচারী করতাম তোমার বলাকে, তো এইটা আসতো? না না স্যার, আসতো না। তার মানে না স্যার। যেখানে মার্কেটার বা প্রোডিউসার কাস্টমারের দিকে না তাকায় নিজের মতো চলে, ওইটাকে বলা হয় যে তারা দীর্ঘমেয়াদে বাজারে টিকতে পারবে না। এজন্য বলা হয়েছে এই 3টে কনসেপ্ট মার্কেটিং মায়োপিয়া। স্যার আমাদের যে মার্কেটিং ফিলোসফির যে মানে ডিসক্রিপশন দেওয়া আছে আমাদের স্লাইডে, যে প্রোডাকশন, প্রোডাক্ট, তারপর সেলিং, এই 5টার যে আলাদা আলাদা ডিসক্রিপশন করে 5টা স্লাইড আলাদা আছে, আমরা কি ডিসক্রিপশন গুলো দেখবো না জাস্ট হচ্ছে ফিলোসফি 5টা ধাপ? তোমাকে যদি এটা বলা হয় জানতে চাই। ডিসকাস দ্য ফিলোসফিজ অফ মার্কেটিং, এর 5টাই দিতে হবে, বুঝছো না বোঝো না? জি স্যার, মানে শর্ট ডিসক্রিপশন এখন যদি আমি কোশ্চেন ঘুরাইয়ে করি যে আউট অফ 5 ফিলোসফিজ অফ মার্কেটিং, অথবা আউট অফ ফিলোসফিজ অফ মার্কেটিং সাম ফিলোসফিজ সাফার ফ্রম মার্কেটিং মায়োপিয়া, তুমি কি একমত? একমত না হয় উপায় নাই, চোখ বন্ধ করে বলবো যে একমত। এখন কোশ্চেন হলো, তোমাদের এই ফিলোসফিজ তো আমি ক্লাসে পড়াইছি বাবা, নাকি মনে নাই তোমাদের? স্যার পড়াইছেন কিন্তু মানে ওরকম স্যার ক্লিয়ারলি হয়তো মানে ভুলে গেছি ওয়ার্ড স্যার টু আমরা। ওয়ার্ড খেয়াল নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে মানে এখন ওয়ার্ড টু ওয়ার্ড মনে নাই। এখন যে 5টা ফিলোসফির মধ্যে যে তোমার কোন সাম ফিলোসফি সাফার ফ্রম মার্কেটিং মায়োপিয়া, কিছু ফিলোসফি মার্কেটিং মায়োপিয়া, তুমি কি একমত? দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। আমি বলবো ইয়েস। কেন? বলবো প্রোডাকশন করো, তারা বলছে উৎপাদন করো, তাহলে ব্যবসা করতে পারবো, সেল করতে পারবো, কাস্টমার কথা বলে না। তা আমি কাস্টমার দিকে না তাকাইলে আমার এটা কি ফল আছে নাকি নাই? অবশ্যই আছে স্যার। তার মানে আমার দৃষ্টি খুব একটা দূরে যাইতেছে না। আপনি খালি আপনার নাবেরটা দেখতেছেন। জি জি, তার মানে আমার ক্ষীণ দৃষ্টিতে ভুগতেছি, ব্যবসায় ক্ষীণ দৃষ্টি, বুঝছো না বোঝো না? আমি কি তোমার বুঝাইতে পারছি না পারি না? জি জি স্যার। স্যার বুঝছি। আচ্ছা, এবার এবার জি স্যার। দ্বিতীয় কথা প্রোডাক্ট কনসেপ্ট, বলছে পণ্যের কোয়ালিটি বাড়াও। পণ্যের কোয়ালিটি বাড়াইলে কি কাস্টমার, স্যার বলো বলো। স্যার মার্কেটিং এর স্লাইডে একটা স্লাইড আছে কোর মার্কেটিং কনসেপ্ট, ওইখানে মার্কেট নিডস মানে এগুলার কতগুলো পরের স্লাইড গুলোতে মানে ডেফিনেশন দেওয়া আছে।
আমার কি সবগুলো ডেফিনিশন তুমি পড়বো নাকি ওইটা জাস্ট পড়বা, হচ্ছে ওই যে নিড নিড, ওয়ান, ডিমান্ড, মার্কেট, এই যে চারটা জিনিস এগুলো এই পড়বা। তিনটা? তিনটা, হ্যাঁ তিনটা। তারপরে স্যার এখানে আছে হোয়াট উইল স্যাটিসফাইং কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস। তো এইখানে কি মানে একদম চিত্র সহকারে মানে ভেঙে ভেঙে দেওয়া আছে? আমরা যখন লিখবো এরকম অ্যাজ ইট ইজ এরকম কাছাকাছি ব্লক করে করে লিখবো নাকি তোমার ডিসক্রিপশন বা যেভাবে কোনো কোশ্চেন আসবে সেই অনুযায়ী যতটুকু লাগে অতটুকু সব লিখতে যাবে না তো। যদি বুঝায় বলতেন, মানে আমি এটা বুঝতে পারলাম না, মানে হোয়াট উইল স্যাটিসফাইং কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস হু আর মানে ইউ, হোয়াট কিভাবে ইজ ইউর লিখবো এটা? নেম? মিষ্টি মিষ্টি। স্যার আমার নাম মিষ্টি। মিষ্টি জান্নাত নাকি? না স্যার, আমার নাম মারিয়াম আক্তার মিষ্টি। হ্যাঁ। মারিয়াম আক্তার স্যার। হ্যাঁ মারিয়াম এখন আক্তার বলা লাগবে না। এখন তোমার কোশ্চেন করা হলো যে তোমার লেখাপড়ি রিলেটেড সমস্যা নিয়ে কিছু লেখো, কোশ্চেন করা হলো লেখাপড়ি রিলেটেড। এখন তোমার বাসা, ফ্যামিলি সব সমস্যা তুমি আলোচনা করলে হবে? না, আমি চাইছি কি তোমারে পড়াশোনার সমস্যা। লেখাপড়ি নিয়ে কিছু প্রবলেম। জি আমি স্যার। তোমারে তো হুবহু কোশ্চেন বলে দেবো না, একটা যে এরিয়া বলে দিচ্ছি, এরিয়া এইভাবে কোশ্চেন, ওখানে সবটুকুই তুমি পড়বা, পরে যেটুকু টিচার চাবে সেটুকু দেবে। বুঝছো না বোঝো না? জি স্যার বুঝতে পারছি, আমি কিন্তু কিছুটা অনেক বাকিটা। কমাইয়ে কথা বলতেছি, অনেক কমাইয়ে। জি জি স্যার। আমি জানি না তোমার বুঝতে পারছি কিনা। ওখানে কোর কনসেপ্টের মধ্যে যা আছে সবই দেখবা, কিন্তু নিড, ওয়ান, ডিমান্ড এগুলো একটু ইম্পর্টেন্ট দেবা। বুঝাইতে পারছি না পারি না? জি স্যার বুঝতে পারছি। স্যার ফিলোসফি কোন স্লাইডে আছে? খুঁজলাম স্যার, পাইলাম না একটাতেও। ফিলোসফি মার্কেটিং এর লাস্টের স্লাইডে আছে, ফিলোসফি অফ মার্কেটিং বা মার্কেটিং ফিলোসফি। আছে না বাবা, আছে না? জি স্যার আছে। আচ্ছা, একটা জিনিসই নাই, ওই যে বললাম যে দুই একটা পণ্যের নাম দিয়ে বলা হবে এর স্ট্র্যাটেজি কি হবে, এটা আমি এই ক্লাস শেষেই তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এখন এই ফিলোসফি যদি তোমার বলে যে ডিসকাস দ্য ফিলোসফিস অফ মার্কেটিং, তাহলে ডাইরেক্ট কোশ্চেন, এখানে কোনো বুদ্ধি খাটানোর কিছু নাই, হুবহু ওই স্লাইড লিখে দিবে। ঠিক আছে? স্যার নিজের মতো লিখলেই তো হচ্ছে, আপনাকে বুঝাতে আজকে আমি পারলে একটা হচ্ছে। কুইজ দিছি, বুঝছো? কুইজ যাদেরই, এখন কুইজে এমসিকিউ কোশ্চেন ছিল। আচ্ছা তোমাকে এগুলো করে, এখন আমি মোবাইল যেহেতু পরীক্ষার পরে কুইজ, এখন একজন এসে আরেকজনের মধ্যে কমপ্লেন করছে, স্যার ওর হাতে মোবাইল ছিল, ও ওই কোশ্চেনটা ফটোকপি করে চ্যাট জিপিটি তে দিয়েছে, সব উত্তর বইলে দিচ্ছে। এটা কি সম্ভব? না স্যার, হ্যাঁ? না স্যার। আর তোমরা তো কম্পিউটারের ছেলে মেয়ে, তোমরা তো এটা ভালো বুঝবা। না স্যার, চ্যাট জিপিটি সম্ভব না, ভুল বলে স্যার। আচ্ছা যাই হোক, ওর বিরুদ্ধে অভিযোগ করছে। এরপর ওই ছেলের আমি ফোনে ডাকছি, ডাইকা ওই কোশ্চেন, একই কোশ্চেন করে আবার আমার সামনে বসে পরীক্ষা নিয়েছে, ও একই মার্ক পাইছে। এখন কেউ যদি 2 নম্বরে করে অন্যের দেখে লেখে, এ হুবহু 10টা কোশ্চেন কারেক্ট দিতে পারবে? বলো তো, তোমার কি কি মনে হয়? স্যার কি এমসিকিউ নিয়েছিলেন? এমসিকিউ। ও না স্যার, তা তো সম্ভব না স্যার। এমসিকিউ না, দুইটা অবজেক্টিভও ছিল, মানে ওই শর্ট কোশ্চেন, ওই যে এক কথা তোমাদের স্যার যেভাবে বলছি। বুঝতে পারছি, আমাদের যেভাবে কুইজ নিছেন। হ্যাঁ, কারণ এটা কি সম্ভব? তোমাদের কি মনে হয়? না স্যার সম্ভব না, ওই নিজে থেকে দিচ্ছে স্যার। না স্যার, সম্ভব না স্যার। না, আমি বুঝো, মনে করো যে জিদান তুমি চ্যাট জিপিটি দিলে, তা ও তো দেখে দেখে পরীক্ষা দিলা, তুমি পরীক্ষার খাতাটা জমা দিয়ে দিলা, একটু সময়ের মধ্যে তোমার ডাকলাম, আবার পরীক্ষা নিলাম, এর মধ্যে তোমার সব মুখস্থ হয়ে গেল? না স্যার। সম্ভব না স্যার। এখন হয়তো কোর কনসেপ্ট সেম থাকবে, বাট লেখা কখনো সেম হবে না। তো এখন সেই ছেলে আবার পরীক্ষা নিলাম, এই আধা ঘন্টার মধ্যে আবার 10-এ 10ই পেয়ে। কি স্যার, তাহলে সে নকল করেনি স্যার। স্যার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্যার, একবার দেখে মনে রাখতে পারছি। আচ্ছা আরে যাই হোক, ওই এখন আমি ওরা বলছি তো, আমি যেহেতু দুইটার মধ্যে একটা, তোমাদেরও যেমন দুইটার মধ্যে একটা কনসিডার করছি, আহ, ওদেরও এটাই করছি। তো বলছি তুমি 10 হয়েছে, তোমার 10। এখন যেটা বলতেছিলাম, আহ, এই তোমাদের যেটা ফিলোসফি, কি বলতেছিলাম, ফিলোসফি না অন্য কোনোটা নিয়ে? ফিলোসফি নিয়ে স্যার। আচ্ছা তাহলে ফিলোসফি যদি ডিরেক্ট কোশ্চেন হয়,
যে ডিসকাস দ্য ডিসকাস দ্য ফিলোসফি অফ তাহলে মার্কেটিং, ওখানে এটা যে যদি বর্ণনা আসে আছে ওটা শর্ট হুবহু করে করে জাস্ট হ্যাঁ তুমি তোমার মতো করে দিবা। আর যদি আসে আউট অফ দিস ফিলোসফি সাম ফিলোসফি সাফার ফ্রম মার্কেটিং মায়োপিয়া, মার্কেটিং স্যার বুঝি মায়োপিয়া নাই, আরেকবার যেসব বলবেন? মার্কেটার পণ্য মার্কেটিং করতে যে স্বল্প শর্ট রানে প্রফিটের চিন্তা করে লং টার্মে করে না। একটা উদাহরণ দিব, দেখবে কিছু মাছ বিক্রেতা আছে রাস্তায় মাছ বিক্রি করে, অনেক সময় পচা মাছ বেচে, কোন রকম বেচতে পারলে কাইটে পরে ওগুলো আর খুঁজে পাওয়া যায় না। তারা কি শর্ট রানে ব্যবসা করে না লং টার্মে? শর্ট। এলাকা ভিত্তিক এক আর এলাকায় তোমার এক বাসার জায়গায়। আশেপাশে যে দোকানদার ওরা তোমারে বলে ভাই খারাপ হলে নিয়ে এসে আবার ফেরত দেবো, চেঞ্জ করে দেবো, বলে কি বলে না? জি স্যার, ওরা কি শর্ট টার্মে না লং টার্মে চিনতে পারে? লং লং টার্ম। টার্মে স্যার। লং টার্মে। ওরা কিন্তু তোমার লাগে উল্টো পাল্টা করলেও খুব সামান্য করবে, কথা ঠিক? জি স্যার। খুবই তাহলে কম করে। যেসব ব্যবসায়ীরা হঠাৎ একদিনের লাভের চিন্তা করে ওরা হইলো সাফার ফ্রম মার্কেটিং মায়োপিয়া, ক্ষীণ দৃষ্টি, মার্কেটিং ক্ষীণ দৃষ্টিতে ভোগে, অল্প দূরে তাকায় বেশি দূরে তাকায় না। কথা বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। বুঝছি স্যার। স্যার কথাটা বুঝতে পারছি, কিন্তু কোশ্চেনটা কি আরেকবার বলা যায় না হ্যাঁ স্যার? কোশ্চেনটা বলে দেন স্যার, স্যার কোশ্চেনটা প্লিজ বলে দেন স্যার। না স্যার, আপনি একটু আগে এটা বলার আগে যে কোশ্চেনটা বলছেন সেটা বলে দিতে বলছি, মেইন পার্টেরটা বলতে বলি নাই। বলছি যে এই যে ফিলোসফি গুলো আছে এই ফিলোসফি গুলোর মধ্যে কিছু ফিলোসফি মার্কেটিং মায়োপিয়া ভোগে, তুমি কি একমত? স্যার আমি উত্তর বলে দিচ্ছি, এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। কারণ কোশ্চেন হলো যে কোন কোন ফিলোসফি গুলো যুক্তি সহ আলোচনা করো। তুমি যদি বলতেই চাও যে কিছু ফিলোসফি মার্কেটিং মায়োপিয়া ভোগে, তাহলে কোনগুলা যুক্তি সহকারে প্রোডাকশন, প্রোডাক্ট সেলিং। প্রোডাক্ট কনসেপ্ট কেন? ও শুধু প্রোডাক্ট কোয়ালিটি বলে, কোয়ালিটি বাড়াও তাহলে পণ্য সেল করতে হবে। কারণ পণ্যের কোয়ালিটি বাড়াইলাম কিন্তু কাস্টমার দিক তাকাইলাম না। আমি তোমাদের অনেক পড়াইলাম, অনেক ভালো পড়ানোর চেষ্টা করলাম, তোমরা হয়তো বুঝলে না বা এটা ভালোভাবে নিলে না, কাজ হবে? না স্যার, কোনোদিন ফেল করবো তো। তুমি যে কোনো ক্ষেত্রে ফ্রিজ বানাও, গাড়ি বানাও, বাড়ি বানাও, বিল্ডিং বানাও, যাবে না, you will have to look at your customer at first, their need, want and demand. বুঝছো জি না? স্যার, জি স্যার, ক্লায়েন্টের আগে জিজ্ঞেস করি তার কতখানি তাহলে দরকার, তারপরে কাজ করি। তুমি উৎপাদন করতে পারলে সেল করতে পারবা। এটা কি ক্ষীণ দৃষ্টি না দূরদৃষ্টি? দূরদৃষ্টি স্যার। দূরদৃষ্টি। ক্ষীণ দৃষ্টি। ও স্যার, ক্ষীণ দৃষ্টি। ওই ক্ষীণ আমি দৃষ্টি। উৎপাদন খালি করবো, কেমন স্যার তো উৎপাদন বইলা করবো, কার দিছেন, দিক তো তাকাই তো বলবো। বলিলে। জি স্যার, সরি স্যার, ক্ষীণ দৃষ্টি স্যার। কোশ্চেন শুনছিলাম। হ্যাঁ, প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট খালি কোয়ালিটি বাড়াও। কার মেয়ের বললাম তোমার বিয়ের অনুষ্ঠান সেজে গুজে আসলো, সেজে গুজে আসলা, কিন্তু ছেলেটা হলো ধার্মিক, এমন সাজ দিল আধুনিক, ছেলে ওই দেখে মেয়ে দেখে পালাইছে, স্বাভাবিক ব্যাপার স্যার। তাহলে তাহলে মায়োপিয়া লাভ স্যার, কি? মায়োপিয়া স্যার। তাহলে সাজতে হবে, এখানে কাস্টমার হলো, ছেলেটা হলো কাস্টমার, কাস্টমার দিক তাকাই সাজতে হবে। কথা বুঝছো না বোঝো না? বুঝছি স্যার। ও যদি ধার্মিক হয় তাহলে বোরকা টোরকা পরে বা এইভাবে সামনে আসতে হবে। যদিও বিয়ের সময় বোরকা পরা জায়েজ নিয়ম না, ছেলের সামনে নরমাল ড্রেসই আসতে হবে। শাড়ির সাথে হিজাব করে যাব। ভাই কথা ফাঁকে অন্যটা বলে গেছি, অন্যভাবে নিও না, এটা না, না, শুধু না। ছেলের সামনে। আবার ছেলের ভাই বাবা থাকলে তাকে সামনে পড়া যাবে না। জি স্যার, বুঝতে পারছি। যদি ইসলামী দাসে বিয়ে করো তাহলে মেয়ে দেখতে পারবে, মেয়ে ছেলে পক্ষের মেয়েরা, বোন, মা, জি স্যার। জি স্যার, বুঝছি ফাঁকে স্যার। একটা বিয়ের বুদ্ধি দিয়ে দিলাম না? স্যার বিয়েটাও করে দেন স্যার। কত বড় বিয়া! তবে এতটুকু জানো, আমি কথা যেভাবে বলছি, তোমার আশেপাশে যে মা বাবা বসে থাকে, ভাই বোন, স্বামী স্ত্রী, তোমরা লজ্জা পাবা না, এমন কোনো কথা আমি বলি না, ইনশাল্লাহ বলবো না। জি স্যার। জি স্যার। আপনি স্যার আমাদের আমাদের কি বুঝানোর চেষ্টা করছেন। একজনের টপিক নিয়ে আলোচনা স্যার, করা একটা শেষ? রিকোয়েস্ট আমি করি। পড়া শেষ করি। এখন সেলিং, সেলিং, স্যার, একটা রিকোয়েস্ট করি। আমি রিকোয়েস্ট পরে, আমি পড়ানো শেষ করি। সেলিং কনসেপ্ট বলছে তুমি যদি বেশি প্রমোশনাল অ্যাক্টিভিটি চালাও তাহলে তোমার বেশি সেল হবে। এখন এখানে বলে না প্রমোশনাল অ্যাক্টিভিটি কার দিক তাকাইয়ে চালানো, আমেরিকান কাস্টমার না বাংলাদেশের কাস্টমার? বাংলাদেশে মুসলমান, আমেরিকা তো মনে করো যা ইচ্ছা তাই তুমি অ্যাড দিতে পারবে, বাংলাদেশ তো পারবা না। সো ইউ উইল হ্যাভ টু লুক এট ইউর কাস্টমার এন্ড অ্যাকর্ডিং টু কাস্টমার ইউ হ্যাভ টু সেট প্রমোশনাল অ্যাক্টিভিটি। কথা বুঝছো? কিন্তু এটা বলে না, বলছে প্রমোশন বেশি চালানো, তার মানে ক্ষীণ দৃষ্টি না দূরদৃষ্টি?
ক্ষীণ দৃষ্টি। ক্ষীণ দৃষ্টি। এই এই তিনটা কনসেপ্ট। এরপর আসছে মার্কেটিং, বলছে যাই করো মার্কেট কাস্টমারের তাকাইয়া, সোশ্যাল মার্কেটিং যাই থাকো কাস্টমারের তাকাও আর সোসাইটির তাকাও, তার মানে ওগুলো ঠিক আছে, ওগুলো ভালো। এই তিনটা এই কারণে। হ্যাঁ, এখন বলো এই জায়গায় যদি কোশ্চেন পারবা না পারবা না? পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো স্যার। এখন তোমরা কি জানি কোশ্চেন করতে চাইছো, বলো কোশ্চেন মিষ্টি মিষ্টি একটা স্যার। রিকোয়েস্ট করতে চাইছো। প্রোডাক্টের স্লাইডটা থেকে একটু কমাই দিবেন স্যার। কোনটা? প্রোডাক্টের স্লাইড স্যার থেকে। চ্যাপ্টার 8 প্রোডাক্ট এন্ড ফোন কাটেন না চুরি করে বলে জমা করে হেলায়। স্যার হোয়াট ইজ প্রোডাক্ট, হোয়াট ইজ সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস এন্ড এক্সপেরিয়েন্স, দেন লেভেলস অফ প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট কয়টা স্লাইড, টোটাল ক্লাসিফিকেশন। কয়টা স্লাইড? স্যার 12টা, কিন্তু স্লাইডটা ছোট, মানে এমনি ঘিঞ্জি করে লেখা তো অনেকগুলাই স্যার। ঝিঙ্গি কেন? করে স্যার আমরা তো আর একটা স্লাইড করে আমি পরীক্ষা যেগুলো দিব বলছি ওগুলো না। তুমি খেয়াল রাখো। নিড ওয়ান জি স্যার। ডিমান্ড, এগুলো দেখো, নিড ওয়ান ডিমান্ড, নিড ওয়ান ডিমান্ড, সার্ভিস এন্ড সার্ভিসের ক্যারেক্টারিস্টিক। সার্ভিস ক্যারেক্টারিস্টিক, প্রোডাক্ট কারে বলে, সার্ভিসের ক্যারেক্টারিস্টিক আছে এখানে? না স্যার আমি দেখতেছি না স্যার, নাই স্যার। দেখো তো সার্ভিসের ক্যারেক্টারিস্টিক আছে কিনা। না স্যার, সার্ভিসে হ্যাঁ নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ জি স্যার আছে। এই যে আমি বলি ইনটেনজিবিলিটি, ইনসেপারেবিলিটি, পাইছি হ্যাঁ আছে। ভ্যারিয়েবিলিটি, হ্যাঁ জি স্যার পাইছি। ইনটেনজিবিলিটি, ইনসেপারেবিলিটি, ভেরিয়েবিলিটি, পেরিশেবিলিটি, চারটা আছে না নাই? স্যার অনেক জি পড়া স্যার স্যার। আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো সার্ভিসের ক্যারেক্টারিস্টিক। একটু কমাই দেন স্যার। হ্যাঁ কমাই দেন স্যার। হ্যাঁ, সার্ভিস কমাই তো দিছে, প্রোডাক্ট কাকে বলে, হ্যাঁ সার্ভিস কারে বলে, এর ক্যারেক্টারিস্টিক, সার্ভিসের আর কিছু না। ক্যারেক্টারিস্টিক। না না আর আছে, আরেকটা আমি দিয়ে দেবো। স্যার কি বললেন? যে দুইটা কিছু পণ্য দিয়ে দেবো, দুইটা বা তিনটা, এর মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে আমি তোমার দিয়ে দিতেছি। এটা দেই না, এটা দেওয়া হয় না। মিষ্টি আমাকে একটু নোট করে দিস তাহলে। আমার সময় নেই। মানে আমি লেখা নোট করিতে বলিনি স্যার, যেগুলো দিছে সেগুলো, যেগুলো লিখতেছি ওগুলো। আর দিমো না। ফিলোসফিস ভালো করে দেখো, ফিলোসফিস। স্যার ফিলোসফিতে 3 স্টার। স্যার কি বলেন মার্কেটিং স্ট্র্যাটেজিটা? ওরে বাবা কতটুকু বা দিছি, এর মধ্যে থেকে দুইটা কোশ্চেন হবে, একটার উত্তর দেবা। মার্কেটিং এর থেকে দুইটা সেকশন দিতে। সবই তো বলে দিলেন স্যার। হ্যাঁ স্যার কোশ্চেন গুলো কয়টা সবই তো বলে দিলেন। না না, কোশ্চেন কই বলে দিলাম। স্যার ওরা বোকা, বাদ দেন ওদের কথা। ওরে বাবা মার্কেটিং কোশ্চেন কিভাবে হবে সেটা কি বলছি? না স্যার বেশি বোঝে। আর এই জিদান একটু বেশিই বোঝে, পাবজানার কথা। তোমরা তো কি করবো, ঘুরে ফিরে খালি অ্যাঙ্গেলে কোশ্চেন করো, অ্যাঙ্গেলে কোশ্চেন করো। এই জন্য পরীক্ষার আগে কোশ্চেন নিতেই হয় না, ক্লাস নিতেই হয় না। স্যার আপনি জাস্ট এই সিলেবাসটা একটু ন্যারো করে দেবেন, শেষ। হ্যাঁ সিলেবাসটা একটু ন্যারো করে দিলেই হবে, আর কিছু লাগবে না। এখন স্যার সবকিছু যদি করতে যাই স্যার, যেভাবে তো হোক একই, ওই ছেলেটা আসছে, ওই যে কি যেন নাম, বাসের স্যার রোল নাম্বার 9 মেসে, এই জায়গায় মেসে না বাস বলে থাকে। কই কথা বলে? আছে স্যার, আছে স্যার। কথা শুনছো সব? জি স্যার, প্রথম থেকে আছে স্যার। তো এখন যেভাবে হোক তোমাদের কাছে অল্প সময়ের জন্য আসছি এবং মোটামুটি রিলেশনটা ভালো হয়েছে, এই লিগে হয়তো একটু তোমাদের সার্ভিসটা বেশি দিয়ে ফেলাইছি। ধন্যবাদ স্যার। স্যার আমরা অনেক খুশি স্যার আপনার ক্লাস করতে দেওয়ার। মেয়েরা নাকি পাইলে খুশি হয়, একটু পরেই ভুলে যায় সব। জি স্যার। জি স্যার হইতে পারে স্যার, বাট নাম্বারটা অনেকদিন থাকবে তো আমার মনে থাকবে স্যার। হ্যাঁ স্যার এ প্লাস যদি দিয়া দেন কোনোভাবে সারা জীবন মনে থাকবে, আর মনে হয় এ দিলাম খুব একটা হয়তো মনে। তোমার যোগ্যতা দিয়ে প্লাস পাবা। স্যার ঠিক আছে স্যার। আন্তরা কই? স্যার আমার সিটির মার্কসটা খাইতে দিন প্লিজ। কিসের মার্ক? সিটি এর মার্কস। মার্ক কাটবো মানে কিসের জন্য? কে জানি আমাকে বললো 10-এর জায়গায় 5 করে দিবেন। তোমার সেদিন বললাম না রুমে বসে এটা ফালতু কথা শোনো থেকে?
ওই যে কি একটা বলছে, তুমি তুমি যা সিটিতে করে তুমি সিটিতে কত পাইছো? তার 10 মনে হয়। আরে বাবা, আমি দুইটা থেকে বেস্ট অন কাউন্ট করবো, যেটা পাইছো ওইটাই থাকবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর সরি স্যার, মানে আমি তো আপনার সাথে ডিসকাস করলাম, কাজ করতে পারিনি যার জন্য। আচ্ছা গেল এটা। এই আর একটা বললাম যে একটা জিনিস দেওয়া বাকি আছে, ওটা আমি দিয়ে দিতেছি এখন। বলো আর কি কোশ্চেন, নাইলে আমি অফ করে দিব। স্যার আরেকটা কোশ্চেন স্যার, এখানে যে স্যার আমাদের সিএসআর এ যে স্যার কোম্পানি এক্সাম্পল দিয়ে যে একটা কিছু ডিসক্রিপশন লেখা আছে স্যার, এটা কি বুঝাবেন স্যার? সিএসআর কোম্পানি উদাহরণ দিয়ে দেওয়া আছে, মানে আপনি মানে বজরুল মেবি এটা ডক ফাইলে কনভার্ট করে দিচ্ছে কোম্পানি এক্সাম্পল। এটা বুঝবে না। শোনো, আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট জায়গায় বলে দিছি, কিন্তু এগুলো কেমনে সব জানি পড়বা। করবে? গাড়ি কেন কেমনে পড়বা? যাবে? গাড়ি কেমনে? কে কথা বলতেছে দেখো তো? জিদান সাইলেন্ট জিদান কর। মিউট করো। এগুলো আশপাশের টুকটাক তোমাদের তো খুব বেশি কিছু গ্রুপে দেয়, পড়লে হয় কি একটা নলেজ আর একটার উত্তর দিতে হেল্প করে। কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার। পড়বা, এগুলো পড়বা, উদাহরণ গুলো পড়বা, কিন্তু আমি তোমার ইম্পর্টেন্ট জায়গাতে বলে দিছি। স্যার তাহলে পরীক্ষা হলে ইনশাল্লাহ দেখা হচ্ছে। বলো। পরীক্ষা হলে স্যার তাহলে দেখা হচ্ছে আপনার সাথে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। পরীক্ষার হলে আমার সাথে দেখা হবে না, কারণ পরীক্ষা তোমার ডিউটি থেকে তো আসবো না, কারণ যার পরীক্ষা কেন তারই স্যার? ডিউটি দেয় না। আমার ডিউটি আছে অন্য, যদি অন্য সাবজেক্টে তোমরা কেউ থাকো সেখানে দেখা হবে। তোমাদের মিষ্টি সিস্টেম হলো টপিক এটা, গুলো কি যার ক্লিয়ার? পরীক্ষা তার ডিউটি দেয় না। স্যার টপিকগুলো শুরু থেকে আবার বলি, তাহলে যদি কোনোটা মিস হয় লিখতে পারবো, আর হ্যাঁ, কারো আবার যদি বলা লিখতে না যাবে। পারবো। যা বলছি বলছি, এর স্যার মধ্যে আরেকবার লেখা। শুনেন স্যার আমি বলি, স্যার আরেকবার একটু কষ্ট করে শুনেন স্যার, মিস হলে একটু বলে দিয়েন। বলেন। বল বদরুল। না মিষ্টি বল, আমি তো নোট করে নেই। তুই বল, স্যার আচ্ছা শুনুক, আমি মিস বলি। হলে স্যার বলবেন। এ কই? আচ্ছা আমি ফার্স্টে থেকে বলি। পূর্ণা নামে একটা মেয়ে আছে না, ও আছে? পূর্ণা জি স্যার। আছে? জি। আপনি অনেক ভালো রেজাল্ট করছেন না? না স্যার। কেন, ভালোই তো করছেন। কত পাইছেন মিড টার্মে? স্যার মিডে 24। আর 3 27। জি। এরপরে যদি কয় ভালো না, তাহলে ওরে 30-এ 30 দেন স্যার। স্যার ওরে ফেল করাই দিয়েন স্যার ফাইনালে, প্লিজ স্যার, রিকোয়েস্ট স্যার। 27 পাওয়ার পরে বলে ভালো করে না, ওরে ফেল করাই দেন স্যার। পরে ফেল করাই দেব। আস্তাগফিরুল্লাহ স্যার, আপনার কাছে রিকোয়েস্ট স্যার, ওরে ফেল করাই দেন স্যার। না স্যার, আমার 2টা সিটি অনেক খারাপ হয়েছে, 7 পাইছি। তো 7 ওমা তো কম নাকি? ও বাপ রে সাতটা যেতে বাপ। সিটি খারাপ হয়েছে তো। বাপ রে। কইলো কি এটা? আচ্ছা হইছে। এটা অনেকের কাছে ড্রিম, এগুলা বলিস আচ্ছা না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবেন। কে ফেল করাইতে বললো আর কারো কথায় যদি চলি, তাহলে তো মাস্টার হইতে পারতাম না বাবা। না স্যার, মিষ্টি টপিক গুলো বল, হাসাহাসি বন্ধ হয়ে করে। গেছে মাস্টারের বয়স। বাদ দেন, ইনশাআল্লাহ ন্যায় বিচার হবে, সবার প্রতি ন্যায় বিচার হবে ইনশাআল্লাহ। মিষ্টি একবার রিভিউ করে দে একটু। আচ্ছা এখন লাইনে আসেন, লাইনে আসেন, হ্যাঁ, বলেন হ্যাঁ। আরেকবার কি বলবেন বলেন, আমি তারপর ছেড়ে দিই। আরে আপনাদের একটা পোস্ট দিতে হবে আবার এইটা। মোটিভেশন, প্রসেস অফ মোটিভেশন, হোয়াট ইজ নিড, মাস ল, হায়ারার্কি, লিডারশিপ, লিডারশিপ স্টাইল, তারপরে হচ্ছে কি জানি এটা স্যার বললো, এটা হার্সবার্গ, লিখতে হার্সবার্গ। পারিনি। হ্যাঁ হার্সবার্গ মোটিভেশনের এক্সপ্লেনেশন করতে বসছে। এটা হচ্ছে ম্যানেজমেন্টের পার্ট থেকে, মানে দুইটা একটা ডক ফাইল যেটা বদরুল করে। জি স্যার সিএসআর বলতেছিলাম। সিএসআর হচ্ছে, সিএসআর এর আছে ডেফিনিশন, সিএসআর এর বেনিফিট, টাইপস বেনিফিট না টাইম। সিএসআর টাইপস। বেনিফিট মানে একটা কোম্পানি, কোন একটা কোম্পানির কোন ব্যক্তি সিএসআর কেন করতে যাবে। জি স্যার সিএসআর এর ডেফিনিশন আছে, সিএসআর এর টাইপ আছে, বেনিফিটস আছে, এটাই বললাম। বেনিফিট তারপরে রিজন, হচ্ছে সিএসআর কাজ করার রিজন। জি স্যার। আর মার্কেটিং থেকে হোয়াট ইজ মার্কেটিং, নিড, ওয়ান্ট, ডিমান্ড, ডেফিনেশন, এটা ডিসকাস দ্য ফিলোসফি অফ মার্কেটিং। তারপর আরেকটা লিখতে পারি নাই আমি, প্রোডাক্ট সার্ভিস সার্ভিস আর ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যারেক্টারিস্টিক্স। সার্ভিস। জি স্যার। আরেকটা হচ্ছে যে মায়োপিয়া, মার্কেটিং এ মায়োপিয়া, যে প্রোডাকশন প্রোডাক্ট সেলিং। আপনি
ফিলোসফিটাই পুরোটা ভালো করে পড়বেন, তার মধ্যে মনে রাখতে হবে 5টা ফিলোসফি, 6টা ফিলোসফির মধ্যে 3টে ফিলোসফি মার্কেটিং মাইন্ডে ভোগে, কেন, কারণ কি। জি স্যার। আর ওই যে বলছি যে আর আপনার একটা কোশ্চেন বলছে স্যার দিয়ে দিবেন। আপনার ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু পণ্যের নাম দিয়ে বলা হবে, এর মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে সেটা আমি দিয়ে দিতেছি। জি স্যার। এখন জি স্যার স্যার, এইগুলো লেখা তো নিজের মতো করে লিখলেও হবে, পিডিএফ এর মতো তো হওয়ার দরকার নেই। আমি এর কথা ক্লাসে আগে বলছি, মনে করো তোমার আমি বললাম যে ছাগলের বর্ণনা দাও, ছাগল। এখন কেউ ছাগলের কান দিয়ে বা মুখ দিয়ে শুরু করলে ছাগলের কানটা একটু ঝুলে থাকে, বাঁকা হয়, এবার যাই যাই তো পা পর্যন্ত গেলো। আরেকজন কি করলো, পা দিয়ে শুরু করলো, কান পর্যন্ত আসলো। দুইজনের বর্ণনায় কারে গিয়ে ছাগল ঘিরে। এখন ছাগলের বর্ণনা দিতে যে যেন গরু না হয়ে যায়। জি স্যার। নিজের মতো মানে বুঝছো তো, তুমি নিজের মতো ছাগল বর্ণনা করলে, আরেকজন নিজের মতো ছাগল বর্ণনা করলো। ছাগল যেন ছাগলই থাকে, ছাগল যেন কোনোভাবে গরু না হয়। স্যার কোন কনসেপ্ট ঠিক থাকবে আমি আমার মতো করে জি লিখবো। জি জি, তুমি আমাকে কারেক্ট বুঝাইতে পারলেই মার্কস পাবা। কথা ঠিক আছে? ওকে স্যার। জি স্যার, এইটাই চাইছিলাম স্যার। স্যার পার্ট সি তে হয়তো ফিলোসফিটা থাকতে পারে, তাই না? হ্যাঁ, মানে পার্ট 3 তে ফিলোসফিটা থাকতে পারে। পার্ট কত? পার্ট সি মানে এ বিটা তো দিছেন। পার্ট 3 নেই তো, দুইটা পার্ট, পার্ট এ আর পার্ট বি। আমি বলি পার্ট 1 এ কোশ্চেন করছি সব ম্যানেজমেন্ট দিয়ে, পার্ট 2 তে কোশ্চেন করছি সব মার্কেটিং দিয়ে। এর বেশি আর কথা বলা যাবে না, অনেক কথা বলে ফেলছি। স্যার মিষ্টি যেগুলো বললো এর বাইরে তো কিছু নাই? না। স্যার কি আছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। মার্কেটিং এর পার্টের মধ্যে দেখবা হোয়াট ইজ প্রোডাক্ট, হোয়াট ইজ সার্ভিস, ক্যারেক্টারিস্টিক্স অফ সার্ভিস। শুনো, বলছি আগে আবার দেখো। আহ, 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 কিছু প্রোডাক্ট দিয়ে বলা হবে, এর মার্কেটিং স্ট্র্যাটেজি আলোচনা করতে পারে। ঠিক আছে, টাইপস অফ প্রোডাক্টের মধ্যে নিড, ওয়ান, ডিমান্ড, উদাহরণ সহ ডিসকাস, এই টাইপের ফিলোসফিজ অফ মার্কেটিং দেখবা। আর এদিকে খেয়াল রাখবে যে আউট অফ ফিলোসফিজ অফ মার্কেটিং, থ্রি ফিলোসফি সাফার ফ্রম মার্কেটিং মাইন্ড, কেন, কারণটা কি বলে ফেলছি। আর ম্যানেজমেন্টের মধ্যে মনে করো যে হোয়াট ইজ মোটিভেশন, প্রসেস অফ মোটিভেশন, মাস্লোস হায়ারার্কি অফ নিড, বিস্তারিত আলোচনা করা প্রত্যেকটা পার্টের উদাহরণ সহ। ঠিক আছে। হোয়াট ইজ সিএসআর, সিএসআর টাইপস অফ সিএসআর, সিএসআর কেন করা হয়, আর ওই যে উদাহরণ কোন কোম্পানি উদাহরণ দিচ্ছে ওগুলো দেখবা। লিডারশিপ কারে বলে, হোয়াট ইজ লিডারশিপ, টাইপস অফ লিডারশিপ, তারপর হার্জবার্গ টু ফ্যাক্টর মডেল, মোটিভেশনাল, এটাই। এগুলা ইম্পর্টেন্ট দেবার, আশেপাশে টুকটাক যা আছে ওগুলো দেখবো। ওগুলা হালকা পাতলা পড়লে তোমাকে কোশ্চেনের উত্তর দিতে হেল্প হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর অ্যাটেন্ডেন্স দিয়ে লাভ নাই, যার অ্যাটেন্ডেন্স, ও একটা ছেলে বলছিল অ্যাটেন্ডেন্স কম হয়ে গেছে, কি? স্যার স্যার আমি আমারও 2টা অ্যাটেন্ডেন্স দেন নাই।